হ্যালো এভরিওয়ান, চলুন দেখাই আমার এই কিছুদিন আগে লাগানো গাছগুলোতে কেমন সুন্দর হয়ে উঠেছে। দুটো লঙ্কা হয়েছে সুন্দর, বেশ গাছের পাতাগুলো সবুজ হয়ে সতেজ হয়ে বড় হচ্ছে। আর প্রতিদিন ওই চাল ধোয়ার জলটা দিয়ে দিই, তো গাছগুলো বেশ সতেজ হয়ে উঠছে। তার ফলে চাল ধোয়ার জলটাই কিন্তু বেশ ভালো কাজ করে। আর এখানে থানকুনির পাতাগুলো কি সুন্দর বড় হচ্ছে, সতেজ হচ্ছে। আর এখানে দেখুন ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম, এই বীজ লাগিয়েছিলাম, তো ঢ্যাঁড়সের দুটো বীজ লাগিয়েছি তাই হয়ে গেছে। ওদিকেও আরও আছে, লাগিয়েছি কয়েকটা। আর লঙ্কার আর রান্নাঘর থেকে বীজ নিয়ে এসে ছড়িয়ে দিয়েছি, তাতেই হয়ে গেছে। আর এগুলো টমেটো গাছ হয়েছে। আর এখানে সেই ড্রাগন ফ্রুট খাওয়ার পর বীজ লাগিয়ে দিয়েছিলাম ওখান থেকেই, সেগুলো থেকে দেখুন কত সুন্দর ড্রাগন গাছগুলো হয়ে গেছে, চারা হয়েছে। পরে এগুলো মানে অন্য জায়গায় লাগাতে হবে, বড় জায়গায়। আর এখানে কচু গাছের এক টুকরো লাগিয়ে দিয়েছিলাম বন থেকে নিয়ে এসে, সেটাও হয়ে গেছে। আর এই বাড়ির ছাদের মানে একটা আম গাছ হেলে পড়েছে, তো প্রচুর মুকুল হয়েছে আমের, দেখতে পাচ্ছেন কত সুন্দর, হাতের কাছে নাগালে পাওয়া যাচ্ছে। আর দুটো আম গাছ রয়েছে, মানে দুটো, পিছনের দিকে একটা, সামনের দিকে একটা, তো পরে একটা দেখাবো। আর এই হচ্ছে বসন্তের ফুল গাছ, মানে এই গাছটা এই সময় করে ভীষণ ফুল দেয় আর ফুলে ভরে যায়। আর একটা হালকা মিষ্টি গন্ধ রয়েছে। আর নীল আর সাদা, প্রথমে নীল হয় তারপর সাদা হয়। আর রাতের মেনু, ছেলের বায়না যে রাইস আর মাটন খাওয়ার, তো ঘরে সেইভাবে কিছু জোগাড় ছিল না, তো প্লেনলি আমি এইভাবেই করে থাকি মাঝে সাঝে যখন কিছু থাকে না। তো এইভাবেই একবার করেছি, আজ 2-3 দিন আগের ভিডিও, তো সেটাই আর কি আপনাদের সামনে উপস্থাপন করছি। এইরকম ভিডিও সেভাবে করা হয় না, দেওয়া হয় না, তো ভেবেছিলাম যে এটা একটা অংশ নেওয়া হোক, তাই নিয়ে রেখেছি। তো ঘরে সামান্য কিছু জিনিস দিয়েই আর কি প্লেনলি এটা পরপর দেখতে থাকুন কিভাবে করেছি আমি। এই সমস্ত কিছু কেটে কুটে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর এগুলোকে দিয়ে রান্নাটা করব। সারাদিনের ব্যস্ততার মধ্যে দিয়েও না কিছু কিছু সময় কাজ সময় মতো গুছিয়ে ওঠা যায় না। আজকে যেমন ভিডিওটা ছাড়তেই দেরি হচ্ছে, দেখুন ঘরে সেইভাবে বিশেষ কিছু ছিল না, যা ছিল তাই দিয়েই আর কি করছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ ছিল, বেছে বেছে নিয়ে নিলাম, ঘরে সেভাবে আনা নেই, শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে মাটন, একদম অল্প পরিমাণে রাতে সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে মাখিয়ে একদম মাটনটা হবে রান্না। ভালোই হয় এভাবে, আমি মাঝে মাঝেই এরকম সাজিয়ে গুছিয়ে একেবারে বসিয়ে দিই প্রেশার কুকারে, বেশ ভালো লাগে খেতে। করে দেখবেন, যেদিন হাতে সময় কম থাকবে এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে আর কি বসিয়ে দেব, ফলে দেখতেও বেশ সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। হলুদটা দিতে ভুলে গেছিলাম, আবার দিয়ে দিলাম। যাই হোক, চলুন আস্তে আস্তে করে সব কিছু করে সেরে নিই। রান্নার ভিডিও মনে মনে ভাবি মাঝে মাঝে শ্যুট করে রাখি, দেব। আর কারণ এগুলো প্রতিদিনের কর্মের মধ্যে একটা, মানে একটা বলতে পারেন স্মৃতির পাতা। পরে যখন ভিডিওগুলো দেখব তখন মনে পড়বে এই দিনগুলোর কথা, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই। তো সেভাবে ভিডিও করা হয়ে ওঠে না, আর এডিট করার অভাবে ভিডিওগুলো উপস্থাপনও করা হয় না। তো ভাবলাম মাঝে মাঝে ভাবি যেদিন সেদিন করে নিই, সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। চলুন পরে আবার দেখা হবে।